এই সেই পুকুর যেখানে আপনারা গোসল করছেন 2 বছর আগে। আর এই সেই বাড়ি যেখানে ফ্যাসিস্ট থাকতো, সেখানে কত নিরাপত্তা কত কিছু। এখন এই বাড়ি ভুতুড়ে, অবশ্য জাদুঘর করা হয়েছে, আপনারা দেখতেছেন। ভিতরে ঢুকতে না পারার কারণে বাইরে থেকে আপনাদেরকে যতটুকু দেখানো যায় দেখাইলাম। মোটামুটি সুন্দরই হয়েছে জাদুঘরটা, খুব সুন্দর করে সাজাইছে বিভিন্ন শহীদদের স্মৃতি নিয়ে, এবং ভিতরে আরও আকর্ষণীয় নানান কিছু রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম দিনেই জাদুঘরের সামনে উপচে পড়া ভিড়, যদিও ঢুকতে দিচ্ছে না কাউকে, কারণ কালকে উদ্বোধন হবে। আর এখনও এটা জনগণের জন্য উন্মুক্ত করে দেয় নাই। প্রিয় দর্শক, একদিকে বৃষ্টি তবুও একটু থামছে। তো জুলাই জাদুঘর যেটা আপনাদেরকে বাইরে থেকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম, কারণ আমি একজন জুলাই যোদ্ধা হয়েও আমি দুঃখের সাথে বলতে চাই যে আমি আজকে জাদুঘরে ঢুকতে পারিনি। কিসের জানি নিষেধাজ্ঞা আছে, আর কাঠ ছাড়া নাকি ঢুকতে দেয় না। কিসের কাঠ? কাঠ কিসের? এটা তো কোনোভাবেই বরদাস্ত করা যায় না। কোনো কাঠমাট হইতে পারে না। আমরা সবাই অভ্যুত্থান করছি, আমরা বিপ্লব করছি, সবাই আমরা জুলাই যোদ্ধা। আর আপনারা দেখলেন যতটুকু দেখার, যে এত বড় একটা সুন্দর বাড়ি ফালায় দেখছেন শেখ হাসিনা কীভাবে পালাইলো। শেখ হাসিনা কত ক্ষমতা ছিল, কত সুন্দর একটা বাড়ি ছিল, কত কি আপনারা দেখলেন। কি ক্ষমতার দাপট, এগুলি থুইয়া পালাইতে হইছে কেন? কারণ মানুষের যে ক্ষোভ, মানুষের যে আর কি মানুষের উপরে যে অত্যাচার নিপীড়ন, সেটার কারণেই তাকে কিন্তু মানুষই কিন্তু তাকে বিদায় করছে। এটা আপনি যতই রাজনীতি যাই করেন, 5 তারিখ, আজকের 5 তারিখে আপনি চিন্তা করেন তো সেদিন কি সব মানুষ আসছিল না? সব মানুষ গণভবনে ঢুকছিল না? অবশ্যই ঢুকছিল, নাইলে কিভাবে কি এটা বুঝতে হবে। বাংলাদেশের সমস্ত সাধারণ মানুষই তো ঢুকছিল, রিক্সাওয়ালা থেকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, সাংবাদিক, সমস্ত পেশার মানুষই সেদিন একটা আনন্দ চিত্তে, এবং তাদের যে ক্ষোভ রাগ, তারা যে অত্যাচারিত সকল পেশার মানুষ 17 বছর, তারাই কিন্তু এইটা দখল করছিল, এই গণভবন থেকে শেখ হাসিনাকে কিন্তু বিদায় করছিল। তো আপনারা দেখলেন এটার শিক্ষা একটাই, যে ক্ষমতা যাই হোক, মানুষ এবং জনতার যে চাওয়া অধিকার সেগুলি কেড়ে নিলে চলে না, এবং সেগুলিকে কোনোভাবেই এগুলিকে অগ্রাহ্য করলে আসলে চলে না। নাইলে কিন্তু এরকম পরিণতি হবে সবারই। কারণ ক্ষমতা যেমন আল্লাহ দেয় তেমন নিয়েও নেয়, চিরস্থায়ী কোনো কিছুই না, এটাও বাস্তবতা। তো এই জন্যই আর কি দেখানো নতুন করে আপনাদের। তো আমি ঢুকতে পারি নাই, আপনারা দেখলেন যে গেটের সামনে কত ভিড়। তো যাই হোক, এটাও খুব দুঃখজনক যে আমাদের সবাইকে আজকের দিনে অন্তত এখানে ঢুকতে দেওয়া উচিত ছিল। কারণ আজকের দিনেই, ঐতিহাসিক দিনে কেন আমরা এইখানে ঢুকতে পারবো না? দুর্দিনেই তো আমরাই তো ঢুইকা এই গণভবন থেকে শেখ হাসিনাকে বিদায় করছি। তাহলে সুদিনে আপনারা ভিআইপিরা মজা নেবেন, তারপরে সবাই, হ্যাঁ, আর আমাদের জনতাকে ঢুকতে দিবেন না, আমাদেরকে গেটের সামনে এইভাবে খাড়া করায় রাখবেন। এটা আমরা কামনা করি নাই আপনাদের কাছ থেকে। যাই হোক, অবশ্য কালকে থেকে ঢুকতে দিবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই প্রিয় দর্শক। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন। আর মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না, এটাই জুলাইয়ের মূল শিক্ষা। ক্ষমতা যেহেতু চিরস্থায়ী না,
ক্ষমতায় থেকে ক্ষমতা দেখানো না, বরং মানুষের সেবা করা, মানুষের জন্য কাজ করা, মানুষের যে দায়িত্ব আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা দায়িত্ব, সেটাই পালন করাই হয়েছে মূল শিক্ষা। এটাই আমাদের শিখার দরকার, দলমত নির্বিশেষে সবার। গুন্ডামি ফাত্রামি এখনও সময় আছে, বাদ দেন।